দখল করার পর আমরা দেখেছি রাজ্যে পালাবদল হয়েছে। পালাবদলের পরে আজ বা এই কয়েকদিন আগে যখন সিপিএম কর্মী সমর্থকেরা তারা তাদের এই পার্টি অফিস পুনরুদ্ধার করতে আসেন, তখন তারা এই পার্টি অফিস খুলে দেখতে পান একাধিক ত্রাণ সামগ্রী। এই পার্টি অফিস ছিল তৃণমূলের দখলে। রামরাজত্বে ভরসা পাচ্ছে বামেরাও। রাজ্যে পালাবদলের পর পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিএম। তালা খুলতেই চক্ষু চড়ক গাছ অবস্থা। দলীয় কার্যালয় যেন নথির আড়ত। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জমির দলিল সহ একাধিক চেক। পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো একাধিক বস্তা থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। পাশাপাশি বালতি, গামলা থেকে অক্সিজেন সিলিন্ডার, এমনকি হাসপাতালের বেডও রাখা রয়েছে সেখানে। বিষয়টি কর্মী সমর্থকদের নজরে পড়তে শোরগোল পড়ে যায় সার্ভে পার্ক থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায়। সিপিএম এর কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, জমির দলিলগুলি রাজপুর, সোনারপুর, কালিকাপুর সহ গোটা রাজ্যের। জয় হিন্দ বাহিনী ব্যাজ, উত্তরীয় সড়ক, একটি ট্রাঙ্ক রয়েছে, তার মধ্যে একাধিক সামগ্রী থাকতে পারে এবং এই পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো বিপর্যয় ব্যবস্থাপক অসামরিক প্রতিরক্ষা দপ্তর, তার একটি লোগো লাগানো বস্তা রয়েছে, তার ভিতরে ত্রাণ সামগ্রী রয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু বেড এবং তোষক দেখতে পাওয়া যাচ্ছে, গদি, যেটা মূলত মনে করা হতে পারে যেগুলো কোনো সরকারি হাসপাতালের জন্য সরকারি হাসপাতালে ব্যবহারের কাজের জন্য নিয়ে আসা হয়েছিল। এই সমস্ত বেড দুর্গত মানুষের পাশেই ম্যানুফ্যাকচারার একেবারেই গভর্নমেন্টের যে নোটিশ দেওয়া, সেই নোটিশ দেওয়া একটি ট্রাঙ্ক রয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আরও একটি বস্তা দেখতে পাওয়া যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ভাবিনি যে এখানে এইরকম ফাইল রাখা আছে। আমরা তিপ্পল দেখেছি, এই ত্রাণের স্টোভ, বালতি এগুলো দেখেছি, আর কর্পোরেশনের অনেক বালতি রেখেছি। আমরা আজকে ট্রাঙ্ক খুলে দেখলাম এই ফাইল টাইল সব পড়ে রয়েছে ভেতরে। কি কি দেখলেন ট্রাঙ্ক খুলে? ভেতর থেকে কি কি পাওয়া গেল? ট্রাঙ্ক খুলে এই নানা জায়গার জমির ফাইল, মানে শুধু এখানকার নয়, আমাদের সোনারপুর, রাজপুর, সোনারপুরের, কালিকাপুরের, বিষ্ণুপুরের, সারা রাজ্যের রয়েছে, জমির ফাইল রয়েছে। জানা যাচ্ছে 1984 সালে তৈরি হয়েছিল এই পার্টি অফিস। 2020 সালে সিপিএম এর এই পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল। এই 6 বছর সেখান থেকে দলীয় কাজকর্ম চালাতেন স্থানীয় তৃণমূল নেতা পল্লব কান্তি ঘোষ। সবচেয়ে উল্লেখযোগ্য হলো তিনি একটি বন্দুক কিনেছেন। তার নামে ইস্যু হওয়া বন্দুকের লাইসেন্সেরও রসিদ রাখা রয়েছে সেখানে। সেই বিল থেকে পরিষ্কার হচ্ছে ওই বন্দুকটি কেনা হয়েছিল 2017 সালে এবং মূল্য 6,458 টাকা। আমরা দেখলাম পল্লবকান্তি ঘোষ, যিনি তৃণমূলের একজন নেতার বা কর্মী ছিলেন, তার নামে গান লাইসেন্স, তিনি একটি বন্দুক কিনেছেন, এয়ার গান, একটা গান লাইসেন্স, সেটা দেখলাম। আমরা দেখলাম পল্লবকান্তি ঘোষের নামে একটি চেক তিনি লিখেছেন, অথচ লাখে লাখে টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, চেকটা ডিসবার্স হয়নি, সেই চেকটা রয়ে গেছে, এটাও দেখলাম। এগুলো দেখে আমরা ভেবেছি এখন আর এই যে ত্রাণ সামগ্রী, এগুলো সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া সামগ্রী, এগুলো বিলি বন্দোবস্ত হয়নি। স্টোভ থেকে আরম্ভ করে অন্য সমস্ত জিনিস পড়ে রয়েছে। আমরা বেডও রয়েছে, হসপিটালের বেডও রয়েছে, গদিও রয়েছে, সব কিছু পড়ে রয়েছে। পল্লব কান্তি ঘোষ, যার কথা বলা হচ্ছে, তিনি স্থানীয় তৃণমূল নেতা এবং তার নামে ইস্যু হওয়া, এই যে এখানে লেখা রয়েছে, একেবারে ছবিটা দেখাতে বলবো, পল্লব কান্তি ঘোষ, এবং তার নামে একটি গান লাইসেন্স রয়েছে, এয়ার পিস্তল, এবং সেই গান লাইসেন্স তিনি 6,458 টাকা দিয়ে কিনেছেন এবং সেটা 2017 সালে। একাধিক এই যে বিশ্বাস.com, এই আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ডিলার্সের কাছ থেকে তিনি কিনেছেন, এই তথ্য যেমন উঠে আসছে, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে একাধিক লেনদেনের নথি, চেক, কাগজপত্র সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে, ত্রাণ সামগ্রীগুলি পার্টি অফিসে এলো কিভাবে? কেনই বা রাখা হলো? তবে কি ত্রাণ দুর্নীতির অভিযোগে পড়ল শিলমোহর? বন্যা দুর্গতদের বঞ্চিত রেখে বাইরে বিক্রির পরিকল্পনা ছিল? আর জমির দলিলই বা সেখানে এলো কিভাবে? তবে কি জমি জালিয়াতির সঙ্গে যুক্ত পল্লব কান্তি ঘোষ নামের ওই তৃণমূল নেতা? প্রতারণার শিকার সাধারণ মানুষ? হাসপাতালের সামগ্রী নিয়েও চলছে বেআইনি লেনদেন। আর্থিক তছরুপের বিষয়টিকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সিপিএম কর্মী সমর্থকদের কথায় মিলেছে তেমনই ইঙ্গিত। এখানে মূলত বসতেন, এটা কাজ করত পল্লবকান্তি ঘোষ নামে এখানকার টিএমসি যিনি একজন লোক ছিলেন, কর্মী ছিলেন, তিনি। এখন আমরা যেটা বুঝতে পারছি, এখানে একটা পার্টি অফিসে তো এই সমস্ত সরকারি ত্রাণের জিনিস থাকবার কথা নয়। আমরা জানি না কত ত্রাণের জিনিস কবে এসেছে, কত ছিল, কত এখন রয়েছে। তার মানে খুব স্বাভাবিক যে এখান থেকে কিছু বিক্রি হয়েছে,
কিছু বেরিয়ে গিয়েছে, চলে গিয়েছে, দুর্নীতির একটা বিষয়। আর এখানে যে জমির কাগজপত্র দেখছি এটা স্পষ্ট যে একেবারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বিভিন্ন জমির দলিল কাগজপত্র সমস্ত এখানে রয়েছে। তার জন্য কি লেনদেন হয়েছে আইনি অথবা বেআইনি তা আমরা জানি না। আমরা এখানে 5 লক্ষ টাকার একটা চেক দেখছি, আমরা এখানে 12 লক্ষ টাকার একটা লেনদেনের রসিদ দেখছি। তাহলে এখানে যে বিপুল পরিমাণের অর্থ লেনদেন হয়েছে, তছরূপ হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি, তারই কেন্দ্র ছিল এটা। ফলে খুব শীঘ্রই এগুলি পুলিশকে জানানো হয়েছে এবং এই লেনদেন সেটা আইনি উপায় হয়েছে না বেআইনি ভাবে সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং গোটা বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সার্ভে পার্ক থানায় গোটা বিষয়টা জানানো হবে এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে একটি তৃণমূলের পার্টি অফিস যা দখল করে নেওয়া হয়েছিল সিপিএম এর থেকে, এবং সেই পার্টি অফিস থেকে সরকারি ত্রাণের সামগ্রী এবং একাধিক লেনদেনের নথি আসছে কোথা থেকে বা এসেছিল কোথা থেকে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।